এবার তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমের উপরে কয়েকটি প্রবলেম করে ফেলা যাক। যেমন প্রথম প্রশ্নটি, যেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে এসেছিল, বলছে নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমার্স অফ প্রাইমারি অ্যামিনস, এই কথাটা লক্ষ্য করো, উইথ মলিকিউলার ফর্মুলা C4H11N। এখানে কিছু কথা বলার আছে, যেমন 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন কোনটা, যেখানে এই স্ট্রাকচারটা থাকবে RNH2, আর মানে মিথাইল ইথাইল প্রোপাইল যাও কিছু একটা অ্যালকিল গ্রুপ। আচ্ছা, সেকেন্ডারি অ্যামিন এটা হচ্ছে যেখানে NH এই স্ট্রাকচারটা থাকে, দুদিকে R গ্রুপ থাকে, R1 R2 হতে পারে। টারসিয়ারি অ্যামিন হচ্ছে RNR তিন দিকে। লক্ষ্য করো, এখানে নাইট্রোজেনটা একটা কার্বনের সঙ্গে সংযুক্ত, এখানে দুটোর সাথে, এখানে তিনটের সাথে সংযুক্ত রয়েছে। সিমিলারলি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে CH2OH এই রকম ফর্মুলা থাকে। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল CHOH এরকম থাকে। 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকোহল লক্ষ্য করো, এই কার্বনটা এদিকে আর একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে, এ দুটোর সাথে, এ তিনটের সাথে অ্যাটাচড আছে, তাই এগুলো রেসপেক্টিভলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলা হচ্ছে। তো প্রাইমারি অ্যামিন মানে এখানে NH2 গ্রুপটা প্রেজেন্ট থাকবে, কার সাথে? C4H11 এর সাথে। তো এই যে C4H11N, এখান থেকে যদি NH2 চলে যায়, তাহলে 11 থেকে 2 বিয়োগ গেলে কত হবে? 9। তার মানে C4H9 হবে। এবার এই C4H9টাকে কত রকম ভাবে লেখা যায় সেটাই আমরা দেখব। 4টে কার্বন পরপর বসিয়ে দাও, NH2। 1 2 3টে কার্বন, এইখান থেকে একটা কার্বন নামিয়ে দাও। 3 1 2 3টে কার্বন, এখান থেকে একটা কার্বনকে নামিয়ে দাও। 4 একটা NH2 দিয়ে একটা C লিখে এই Cটা তিন দিকে 3টে কার্বন নামিয়ে দাও। অবভিয়াসলি বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দেবে। এখানে যেমন একটা বন্ড আছে, তাহলে এখানে 3টে হাইড্রোজেন দিতে হবে এই বিষয়ে। তাহলে অ্যানসার হচ্ছে কটা? না 4টা। হলো। এবার আসা যাক 2 এর দাগে, নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমার্স অফ মনোক্লোরিনেটেড প্রোডাক্ট অফ আইসোপেন্টেন। প্রথম কথা তো হচ্ছে আমাকে আইসোপেন্টেনের ফর্মুলা লেখা জানতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আইসো আমি কিভাবে শিখিয়েছিলাম। এইটা যদি রেলগাড়ি হয় আর এইটা যদি গার্ড সাহেবের কামরা হয়, তাহলে একদম লাস্টের আগেরটার থেকে যদি কার্বন ঝোলে সেটাকে বলা হয় আইসোপেন্টেন। এই ক্ষেত্রে আইসো যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, তো আমি বলতে চাইছি এই রকম ভাবে লিখতে, CH3 CH, হাইড্রোজেনকে ভর্তি করে দাও বাকিগুলো, CH3 এইখানে একটা CH3, কার্বনে 4টে বন্ড হবে, হাইড্রোজেনকে ভর্তি করে দাও। আচ্ছা, এবার তুমি এই জায়গাগুলো একটু লক্ষ্য করো। এখানে মনোক্লোরিনেটেড প্রোডাক্ট বলা হচ্ছে, এটার মানে কি বলতো? মানে এই যে হাইড্রোজেনগুলো রয়েছে না, তার যে কোনো একটা হাইড্রোজেনের বদলে আমি যদি একটা ক্লোরিনকে লিখি, তাহলে কি তৈরি হবে? তো এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট অ্যান্ড নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের কোশ্চেন। এখানে দেখো মোট এ মার্ক করা আছে 6টা, বি মার্ক করা আছে 3টা, সি মার্ক করা আছে 2টো, ডি মার্ক করা আছে 1টা। এইরকম 4 টাইপস অফ নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। তো তাহলে এর অ্যান্সারও হবে যে এখান থেকে 4খানা মনোক্লোরিনেটেড আইসোমার পাওয়া যাবে। আমি তোমার বোঝার জন্য এটাকে আঁকছি। যদি এ মার্ক করা যেগুলো আছে তাদের থেকে একটা ক্লোরিন চলে যায়, একটা হাইড্রোজেন চলে গিয়ে ক্লোরিন আসে, তাহলে Cl CH2 CH
CH3 CH2 CH3 তৈরি হবে। যেখানে B মার্ক করা আছে সেখান থেকে CH3 CH CH3 CH2 CH2 Cl তৈরি হবে। যেখানে C মার্ক করা আছে CH3 CH CH3 CH, এখানে একটা Cl CH3, আর D মার্ক করাটা এইখানে যেটা আছে CH3 C Cl CH3 CH2 CH3। তাহলে দেখো আমি চারটে আলাদা আলাদা প্রোডাক্ট পেয়েছি অন মনোক্লোরিনেশন। তো এখানে আমি অত করতে যাব কেন, আমি যদি চার রকম নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন খুঁজে পেয়ে যাই তাহলে অ্যান্সার 4ই বলে দেবো একসাথে। আচ্ছা, পরের প্রশ্নটিতে আসা যাক। এই প্রশ্নটি ক্লাস 12 এর এনসিইআরটির কি বলে তোমার এক্সারসাইজে হ্যালো হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে, তো সেটা এখনো করানো যাক। বলছে অ্যামাং আইসোমেরিক অ্যালকেনস উইথ মলিকিউলার ফর্মুলা C5H12, বলেই দিয়েছে অ্যালকেনস, যদি নাও বলতো আমার কিছু যেত না, আসতো না, তার কারণ এই ফর্মুলাটা কি বোঝাচ্ছে CnH2n+2, যেখানে n = 5, এইটা হলেই আমরা জানি যে অ্যালকেন হয়। আমরা শিখেছি আইডেন্টিফাই ওয়ান দ্যাট অন মনোক্লোরিনেশন yields a single monoChloride। ওপরের অভিজ্ঞতাটা থেকে বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা এমন একটা উদাহরণ হতে হবে যেখানে সমস্ত হাইড্রোজেনগুলোই ইকুইভ্যালেন্ট হবে। যেমন এই উদাহরণটা, এটার নাম হচ্ছে নিওপেন্টেন। যখন এখানে একটা এরকম কোয়াটারনারি কার্বন থাকে তখন তাকে নিও কথাটা ব্যবহৃত হয়। এখানে দেখো 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12টা ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে। এর যে কোনো একটার মনোক্লোরিনেশন যদি হয়, অর্থাৎ হাইড্রোজেন চলে গিয়ে ক্লোরিন আসে, তাহলে সেম টু সেম প্রোডাক্ট তৈরি হবে। এই গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল গ্রুপ, তাই এটার নাম কি হবে, নিওপেন্টাইল ক্লোরাইড হবে। এইভাবে এখানে সমস্ত হাইড্রোজেনগুলো ইকুইভ্যালেন্ট, তাই এখানে একটাই প্রোডাক্ট আসবে। যদি আমি ক্লোরিনেশন করি, এখানে ক্লোরিন ঢোকাও, এখানে ঢোকাও বা এখানে ঢোকাও, ব্যাপারটা একই। 3 আইসোমেরিক মনোক্লোরাইডস, তার মানে এই অ্যালকেনটার এমন একটা আইসোমার লিখতে হবে যেখানে 3টে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পাবো। কিরকম, আমি যদি n পেন্টেন লিখি CH2, যেখানে কোনো ব্রাঞ্চিং থাকে না তাকে n বা n স্ট্যান্ডস ফর নরমাল বলা হয়। তো এখানে লক্ষ্য করো, যেগুলোতে A দিচ্ছি সেই 6টা, যেগুলোতে B মার্ক করছি ওই 4টা, এবং যেখানটায় C লিখলাম এই দুটো নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 3টা, কারণ একরকম, দুরকম, 3 রকম নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে। সিমিলারলি 4 আইসোমেরিক মনোক্লোরাইডস C C C C 4টা, এখান থেকে একটা C নামিয়ে দাও, তারপরে সমস্ত হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও। এটার নাম কি, এটা হচ্ছে ওই ইঞ্জিন, এটা হচ্ছে গার্ড সাহেবের কামরা, তার আগের কার্বনটার থেকে CH3 ঝুলছে, তাহলে এটাকে বলতে হবে কি, আইসোপেন্টেন। তাহলে যেটা কোশ্চেন নাম্বার 2 এর সাথে সমান হয়ে যাবে। এখানে যেগুলোতে A মার্ক করছি সেই 6টা, যেখানে B মার্ক করলাম ওই 3টা, যেখানে C মার্ক করলাম 2টো, এবং যেখানে D মার্ক করছি ওই 4টে হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। যতগুলো নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন ততগুলো স্ট্রাকচারাল আইসোমার পাওয়া যাবে অন মনো সাবস্টিটিউশন, মানে হাইড্রোজেনের বদলে একটা কোনো গ্রুপকে ঢুকিয়ে দিলে।